ইসলামের বিধান জারি করো। দুর্নীতি করবে, অবৈধ ইনকাম করবে, হাত কেটে দাও। দুই চারজন এই দুর্নীতিবাজদের হাত কেটে দাও। সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, দুই চারটার হাত কেটে দিলে বাকি নিচের পাতিলে তাই এমনি সোজা হয়ে যাবে। কথা বলে দুনিয়ার কোন ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয় নাই, জিনা করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, 2 নম্বরে করে নাই। মাত্র 23 বছরের চাকরির জীবনে, 30 বছরের চাকরির জীবনে সরকারি বেতনে 1.5 কোটি টাকার মালিক হওয়ার পরিবর্তে হাজার হাজার কোটি টাকার মালিক যে হয়, বোঝা যায় এ বৈধ উপায়ে ইনকাম করে নাই, অবৈধ ইনকামে জনগণের টাকা লুটো করে খাইছে। কথা বলো ঠিক কিনা? এরাও যদি হজে যায়, জনগণের একটা টাকা আত্মসাৎ করে ইহরামের কাপড় বেঁধে 1 না 1000 বার যদি এমন লোকগুলো হজ করে, তার লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলে, তখন ফেরেশতারা বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইকা, তোর আবার কিসের লাব্বাইক? তুই আসছিস লাব্বাইক বলতে, তোর আবার কিসের লাব্বাইক? বেয়াদব। তুই কি বৈধ টাকায় আসছিস? জনগণের টাকা মেরে আসছিস? তোর লাব্বাইকও নাই, তোর আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের কাছে কোনো হাজিরাও নাই, যা এখান থেকে বের হয়ে যা। এইভাবে ফেরেশতারা তার প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তাকে লাঞ্ছিত করে এখান থেকে ফেরা দেয়। আমাদের ওই চক্ষু আর দৃষ্টি নাই বিদায় আমরা বুঝতে পারি না। বন্ধুগণ আমার লক্ষ্য করেন, এই জন্য যারা নেককার হবে, নেককার যেই বান্দা হবে, ওই বান্দার দ্বারা কোনো দুর্নীতি 2 নম্বরে হবে না। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে দুদক না আপনার সাংবাদিকরা, আমাদের দেশে সাংবাদিকরা খোঁজ নেয়, ওই সেক্টরটার ভিতরে সব আল্লাহওয়ালা ফেরেশতাদের পাওয়া যায়। কাদের পাওয়া যায়? দাড়িও আছে, টুপিও আছে। দাড়ি, টুপি, পাঞ্জাবি পইরাও মোটামুটি টেবিলের নিচ দিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠায়। কথা কয় না কেন? এরকম আছে না? ফেরেশতারা আছে না? দরবেশরা আছে না? প্রত্যেকটা সেক্টরে ভরে গিয়েছে। যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। দেশের মানুষ আলু কেনে 80 টাকা দিয়া, পেঁয়াজ কেনে 100 টাকা দিয়া, এরপরে প্রত্যেকটা জিনিস, মরিচ কেনে 400 টাকা দিয়া, রসুন কেনে 200 টাকা দিয়া, আদা কেনে 400 টাকা দিয়া। আর এই দুর্নীতিবাজদেরকে আপনার কোনো ধরনের শাস্তি দেওয়া হয় না। যখন এরা বোঝে যে শাস্তি নাই, তো দুর্নীতি করতে কোনো সমস্যা আছে নাকি? কথা বলে না কেন? দুর্নীতি করতে কোনো সমস্যা আছে? 2-4টারে বাইতুল মুকাররমের সামনে একদম পিটাইয়া হত্যা কর, সবার সামনে ফাঁসি দে দে। দুর্নীতি করার আগে কয়েক গিলাস পানি ওর খাওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলামের বিধান জারি করো। দুর্নীতি করবে, অবৈধ ইনকাম করবে, হাত কেটে দাও। 2-4জন এই দুর্নীতিবাজদের হাত কেটে দাও। সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, 2-4টার হাত কেটে দিলে বাকি নিচের পাতিলে তাই এমনি সোজা হয়ে যাবে। কথা বলে ইসলামের বিধান যতক্ষণ পর্যন্ত জারি করা হবে না, ইসলামকে জীবন বিধান হিসেবে যতক্ষণ পর্যন্ত মানা হবে না, যত ধরনের আইন করা হোক না কেন, আল্লাহর কসম করে বলে এই দেশে শান্তি আসবে না। কথা বলো ঠিক কিনা? ইসলামের আইন জীবনে বাস্তবায়ন করো, সমাজে বাস্তবায়ন করো, রাষ্ট্রে বাস্তবায়ন করো। এই আসমান আর জমিন দিয়ে আল্লাহর রহমতের বারিধারা প্রবাহিত হবে। এমনি রাতারাত্রে শান্তি চলে আসবে। যার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আফগানিস্তান। আফগানিস্তানের ব্যাপারে যেই পশ্চিমারা সাংবাদিকরা এত ভাষণের মতো নেগেটিভ মন্তব্য করতো, নাম নিত না মুখে, এখন বলতেছে 10 বছর ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা ইউরোপ আমেরিকার উপরে, তাদের উপরে চলে যাবে। আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা সমস্ত বিশ্বের ভিতরে ভালো হয়ে যাবে। কেন হলো? যাদেরকে হাজার হাজার টন বোমা মেরে নিষ্পেষিত করে দেওয়া হলো, তছনছ করে দেওয়া হলো, পাহাড় পর্বত বাড়িঘোড়া ধুলার সাথে মিশিয়ে দেওয়া হলো। এরপরও হাজার হাজার টন বোমা বারগুলা ভারতের নিচ থেকে এত রহমত আর বরকত আসলো কেন? যেহেতু তারা ইমানদার, যেহেতু তারা মুসলমান, যেহেতু তারা আল্লাহওয়ালা, যেহেতু তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ওয়াদা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম
বরকতের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেই। সুবহান